আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে উপস্থিত হয়েছেন। বিশেষত সিলেট জেলা মহানগর এবং সিলেট বিভাগীয় যে জেলাগুলোর নেতৃবৃন্দ রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সিলেট জেলা এবং মহানগরের বিএনপি জামাত সহ 11 দলের যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই ইফতার মাহফিলে। আমরা সবসময় জানি সিলেট একটা ঐক্যের রাজনীতি সবসময় করেছে। আমরা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ বিএনপির অনেক হানাহানি দেখলেও সিলেটে বিভিন্ন সময় আমরা ব্যতিক্রম পরিস্থিতি দেখেছি। সিলেটের এই ঐক্যের রাজনীতি সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, উদাহরণ হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার বিশেষ করে কিছু বলার নেই, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমার আগে যে সকল বক্তারা বক্তব্য দিয়েছেন, এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যকে আমি সমর্থন করছি। তাদের বক্তব্যই সারা দেশের চিত্র ফুটে এসেছে, এনসিপির বর্তমান এবং ভবিষ্যৎ কর্তব্য ফুটে এসেছে। আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে নাই। বিএনপির বর্তমান যে নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এক সময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের উঠছে। দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করলো, সরকার কেন চাপ প্রয়োগ করলো, সরকারের চাপে তারা পদত্যাগ করেছে, সেইটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি। নিশ্চয়ই সংসদে গেলে আমরা একটা কথা বলবো, আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন আপনারা তারাও কথা বলবেন, এবং দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, আবারও দলীয় বিবেচনায় নিয়োগ হবে কিনা, নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে, সেই বিষয়ে প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। আপনাদের সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, স্থানীয় সরকারের প্রস্তুতি নিন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সামনে আমাদের যে আহ্বান আসবে, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা আপনার সঙ্গে কাজ করবেন। এবং এই ইফতার আয়োজনের জন্য ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, সিলেট মহানগর জেলা এবং বিভাগের যে অন্যান্য জেলা রয়েছে, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।